এখনো যারা জীবিত আছেন সকল মুক্তিযোদ্ধা ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। আরেকটি বিষয়, আজকের যে অনুষ্ঠান, এটা বিজয়ের মাসে বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজন করেছেন। সেই আয়োজকদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদল সহ এর অঙ্গ সংগঠনের সম্মানিত সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। সর্বস্তরের শ্রোতা যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে একজন মানুষের সঙ্গে দেখা হইল, উনি বোধহয় আজিজ ভাই। হ্যাঁ, ওনার সঙ্গে আমার বোধহয় কোনোদিন কথা হয়েছে বললে মনে হয় না। 2016 ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে জালাল খাঁ সাহেবের কয়টি গান করেছিলাম। এই গানের সুবাদে ওনার সঙ্গে আমার পরিচয়টা এইভাবে হচ্ছে। যাই হোক, শ্রদ্ধা জানাই সম্মানিত নেতৃবৃন্দ যারা রয়েছেন, আর যার সঙ্গে গান স্নেহ রইল তার প্রতি আমাদের মুক্তা সরকার। আমি গান বাজনার যে বিষয়টা, আমাদের আরেকটা ছেলে আপনাদের এলাকার মাখন, যে আমরা যেমন কই যে একই অঙ্গে তরুপ, মাখনের বেলায় একই অঙ্গে তরুণ। বাংলাদেশে আমরা যারা গান বাজনা করি অত্যন্ত গুণী মানুষ আমাদের এই মাখন। এই গানটার জন্য সার্বক্ষণিক সে যোগাযোগ। আমি 50 বার খালি নাই করছি, বাবা এই ঠান্ডার মধ্যে দরকার, আমি পারবো না বাবা, আমি ফোনটা বন্ধ করে তুই গানের যন্ত্রণায় গানটা নেই না, আমি বাজান। আমার এই অনুষ্ঠানটায় আসেন, আমার এলাকার অনেক মানুষ আছে, আপনার কাছে গান শুনতে চায়, জালালউদ্দিন খাঁর কথা শুনতে চায়, আমরা কটা গান শুনবো, একটু আসেন। আপনি এখন এর কথা ফালানো যায় না, কারণ এর বাদ দিয়া চলারও আমার কোনো ভোট নাই, কারণ গান গাইতে হইলে মাখনে লাগবে। এইটা একই অঙ্গে তো গুঞ্জে, এই মানুষটার কারণে এখানে আসা। শুভেচ্ছা জানাই, আশীর্বাদ রইল, দোয়া রইল মাখনের প্রতি। আপনারা যারা এই বিজয় দিবস উপলক্ষে আপনারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের শিল্পীবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর একটি কথা না বললে পারতাছি না, গানের বিষয়ে যিনি সাউন্ডটা চালাচ্ছেন, এই যে আপাতত চলছে, এখন থেকে কিন্তু আর চলবে না। কোনটা চলবে না জানেন? এই যে লড়াছড়াটা, এই লড়াছড়াটা পালাগান শুরু হইলে আর চলবে না। তার কারণ পালাগানটা যদি গ্যাপ পড়ে তাইলে এই গানটা হবে না। এটা কোনো বিচিত্র অনুষ্ঠান না, মাইক্রোফোন সামনে লইলাম, দাঁড়াইলাম, নাচলাম আর গাইলাম, ব্যাপারটা এরকম না। আসলে আমরা ভরে গেছি প্রযুক্তির সিপায়, প্রযুক্তির সিপায় পড়ে গেছি, কিছু করার নেই। যা হোক, ক্ষমা করবেন। আরো দুইটা গল্প আছে, শীতটা একটু বারো পরে কই। ক্ষমা করবেন, কিছু কিছু লোক থাকে বুঝছেন, আমরা যারা গান গাই, আমাদের কিছু কিছু লোভনীয় মানুষ কিন্তু আমাদের গান জগতে আছে শিল্পীদের মধ্যে। তার মধ্যে মুক্তা সরকার একজন। আমি বেশিরভাগ গান করতে চাই তার সঙ্গে, তার গান শোনার জন্য। মালিক তার একটা জিনিস দিয়া পাঠাইছে, এটা তো তার মাতৃগর্ভের থেকেই পাওয়া, এটা অর্জন না, এটারই বলা হয় গড গিফটেড, মানে ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর থেকে কিছু পাওয়া তার কাছে আছে।
এটা তার সঙ্গে গান হলে শোনা যায়, এই জন্য এই আগ্রহ করেই আরো গানটা রাখা। আপনাদের উসিলায় আমি কয়টা গান গাইলামও, কয়টা গান শুনলামও। এই লাগো বন্দনা গানটি জালাউদ্দিন খান একটি গান দিয়ে শুরু করবো, তার কারণ আমি এই ঘরেরই মানুষ।